দুনিয়াতে যত বিয়ে ভাঙে সবচেয়ে 70 না 90% প্রেমের বিয়া ভাঙ্গা যায়। যদি মা বাপ পছন্দ করে করায় ওই নাহলে বাকিটি কি যায় কি ওরা তো উর্দু মুর্দু পড়ে না, বোঝেও না, ঠিক না? যতই ভালো দেখতেছো লড়কি ও গুম হয় जो ससुराल में जाके फटती है। করা হইল ওই বোম তোমার বাড়িতে যে ফাটবো, এর আগে আর ফাটবো না। এর আগে তুমি বুঝবা না এটা কোন কালারের বোম, এর লেগে টিকে না। আমি যেটা বুঝাইতেছিলাম, ওরা যদি মঙ্গল চাইতো তাহলে যুবক যৌবন নিশায় কোনোদিন বিলীন করতো না, ইন্টারনেটে বিলীন করতো না, আজে বাজে জিনিসে বিলীন করতো না। আমরা যদি জীবনের আমরা যদি মঙ্গল চাইতাম তাহলে আমাদের জীবন এই মাটির দুনিয়া গুছানোর পিছনে ব্যয় হতো। মাটির দুনিয়া বললাম না আমি, ফেরেশতা মরার সাথে সাথে বলবে। আর আল্লাহ আমাদেরকে মঙ্গল দিতে চান, আল্লাহ আমাদেরকে মঙ্গল যদি না চাইতেন তো আমাদেরকে সুযোগ দিতেন না। কি আমার বয়স যদি 60 হয় তাহলে 45 বার আমার কাছে সুযোগ আসছিল, আমি এক টোপ পানি দিয়ে জান্নাত নিতে পারতাম। 15 বছর বাদ দিলাম, 60-এর 15 বাদ দিলে কত থাকে? 45টা রমজান তো আসছে আমার জীবনে, না আসে না? যেগুলো আমি আমার মঙ্গল চাই না, তাহলে তো আমি জান্নাত নিয়ে নিতাম। তাহলে আমরা আমাদের জীবনকে এই দুনিয়া গুছানোর পিছনে লাগায়া দিতাম না, বরং আমরা সুযোগগুলাকে তালাশ করতাম আর কাজে লাগায়া দিতাম, যাতে কালকে আফসোস না করতে হয়, কালকে আফসোস না করতে হয়। এই জন্য কোরআনে আফসোসের কথা লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাই, জান্নাতের জন্য যদি করতাম। আজকে জান্নাত তো আমরা চিনি না। আমাদের জমা সমাজে জান্নাতের যতটুকু আলোচনা হওয়ার দরকার ছিল অতটুকু আলোচনা আমাদের সমাজে হয় না। শুধু জান্নাত জান্নাত শব্দটা উচ্চারণ হয়, কিন্তু জান্নাত জিনিসটা কি ওটা বলা হয় না। জান্নাত জিনিস কি বললে হয়তো আমাদের যুবকরাও আকৃষ্ট হতো, যুবতীরও হতো, মা বোনরাও হতো, পুরুষরাও হতো, বড়রাও হতো, ছোটরাও হতো, জান্নাতের দিকে আকৃষ্ট হতো। কেউ জান্নাতের দিকে আকৃষ্ট না। যেরকম সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছে আল্লাহ রসুল, তোমরা জান্নাতের দিকে আকৃষ্ট কে? সবাই বলছে আমরা আকৃষ্ট। আমাদের ব্যবহার দেখা কি আপনার মনে হয় না আমরা কি আকৃষ্ট? তো আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিছে, বন্ধু ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এরাই বাস্তব জান্নাতের দিকে দৌড় দিতেছে। আমরাও জান্নাতের দিকে দৌড় দিব। আমরা জান্নাত চিনি না, জান্নাত জিনিসটা কি, জান্নাতের আলোচনা না, জান্নাতের এক একটা জিনিসের আলোচনা না, জান্নাতের কাপড় কি হবে, কোন সুতা কোন কাপড় দিয়া জান্নাতের পোশাক তৈরি হবে, জান্নাতের নূরের কাপড় দিয়া পোশাক তৈরি হবে। বুঝেন ওটা পড়লে আপনি কেমন আলোকিত হবে। জান্নাতের পোশাক কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতের ডিজাইন কোনো মানুষ করবে না, এটা ডিজাইন করছে কে?
বর্তমানে 850 কোটি মানুষের ডিজাইন করছে কে? আমাদের পোশাকের ডিজাইনও আল্লাহ কুদরত দিয়া করবে। ডেলি একটা কাপড় চেঞ্জ করবে না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার 70 বার, কমসে কম, বেশি আরো হইতে পারে। আর হওয়ারও যুক্তি আছে, লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বলে দিতাম। লাউড স্পিকার খোলা বাহিরে, এই জন্য বলতেছিলাম, নাহলে কাপড় কতবার চেঞ্জ হবে এটা বলে দিতাম। একটু ইশারায় বলবো? হ্যাঁ হ্যাঁ, আবার বলবেন না তো হুজুর কয় কি মসজিদে বসে, ঠিক না? বলে দেব বুঝেন, কিন্তু দোষ কিন্তু আমারে দিয়েন না। আপনারা বারবার বলতেছেন বলে দেওয়ার জন্য। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক পুরুষকে। তো 100 পুরুষের কি দিবে? ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার তো কাপড় এমনি চেঞ্জ করবে। মানে আগেরটা বললাম না, ইশারায় বললাম, মনে হয় বোঝে না। না না, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। ডেলি 100 বার কি করবে? ব্যবহার করবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এগুলোতে আমি অগরে কই, একটু চুপ কর, একটু যৌবনের মূল্যায়ন কর। 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। দুনিয়ার মতো ছলনা হবে না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, বাড়িতে যায় জুতোও পাঠায় দেবে, ঠিক না? কি বাড়িতে যায় শেক পাঠায় দিচ্ছে। জান্নাতে এরকম হবে না।